মানুষের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে 18টার মতো তথ্য বা ইনফরমেশন নিতে পারে, কিন্তু এর সবগুলো প্রসেস করে না। একটা দুইটা বা সর্বোচ্চ 3টা 4টা নিয়ে প্রসেস করে, আর বাকিগুলো কিন্তু রেখে দেয়। তারপর কি হয় সেটা জানার জন্য দেখতে থাকুন ভিডিওটি। প্রতিদিন কত কত ইনফরমেশন আপনার মগজে ঢুকছে, চারিদিকে শুধু তথ্য আর তথ্য। আপনি না চাইলেও আপনার মাথা ভরে যাচ্ছে তথ্যে। হাজার হাজার তথ্য মাথায় নেওয়ার জন্য আপনার মোবাইল ফোনই কিন্তু যথেষ্ট। ওভারফ্লো, এটা আমরা সবাই বুঝি। এই যে এত এত তথ্য আপনার মাথায় ওভারফ্লো হচ্ছে, তার কতটা আপনার কাজে লাগছে আর কতটা আপনার ক্ষতি করছে তা কি ভেবে দেখেছেন? ওই যে বললাম, সেকেন্ডে আপনার ব্রেন 18টা ইনফরমেশন নিতে পারে। তাহলে এবার হিসাব করে দেখুন তো, সারা দিন রাতে আপনার মস্তিষ্ক কত কত তথ্য দিয়ে ভরে যাচ্ছে। এগুলো আপনার কনসেন্ট্রেশনকে কিন্তু ব্রেক করছে, ডিস্ট্রাকশন তৈরি করছে, আপনাকে অমনোযোগী করে তুলছে, ক্লান্ত করে তুলছে, আর করে তুলছে আপনাকে অসুখী। এর থেকে বাঁচার একটাই উপায়, বিশেষজ্ঞরা বলেন মাইন্ডফুলনেসের কথা, অর্থাৎ বর্তমান সময়ে থাকার কথা। তো বর্তমান সময়ে থাকা এই কথাটা কিন্তু ইদানিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু মুশকিল হলো অনেকেই বুঝতে পারছেন না বর্তমানে থাকা কি এবং এটা থাকা যায় কিভাবে। একদিন আগে কাজ শেষ করাতে ফ্লাইটের টিকিট ক্যান্সেল করে বহুদিন পর বাসে উঠলাম। খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা, বেশ নামি দামি কোম্পানির সার্ভিস। দেরি করে বাস ছাড়লো। চলতে শুরু করার পর হেল্পার সুপারভাইজারের কথোপকথন, একজন বেশ উচ্চ স্বরের ইউটিউব দেখছেন, পেছনে একজন মাঝে মাঝেই হেসে উঠছেন, আন্দাজ করলাম তিনি ফানি ভিডিও দেখছেন। হ্যাঁ, আমার সারিতে বসেছেন একজন ডাক্তার, তার জন্যই কিন্তু বাস ছাড়তে দেরি হয়েছে। ডাক্তার সাহেব বেশ উচ্চ কণ্ঠে তার সহকর্মীদের নির্দেশনা দিচ্ছেন, তার বেশিরভাগই ধমক ধমকের টাইপের। হ্যাঁ, এত কিছুর মতো একটা বিষয় আমাকে খুব মুগ্ধ করলো। দেখলাম ড্রাইভার সাহেব এক মনে গাড়ি চালাচ্ছেন, ভেতরের বাইরের কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। গাড়ির ভেতরের কেওয়াজ, বাইরের কত ইনফরমেশন, কত কত সাইনবোর্ড, কত রকমের দৃশ্য, হ্যাঁ, অন্য গাড়ির বেপরোয়া চালনা, কোনো কিছুই তার মনোসংযোগ নড়াতে পারছে না। তিনি নিবিষ্ট মনে তার কাজ করে যাচ্ছেন, অর্থাৎ বাস চালিয়ে যাচ্ছেন। তিনি তার চারপাশের সব কিছুকে উপেক্ষা করে তার বর্তমান কাজটা সঠিকভাবে করে চলছেন। এটাকেই বলে বর্তমান সময়ে থাকা। তার এই কাজ করাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তিনি কি চিন্তা করছেন সেটা আমরা দেখতে পাচ্ছি না। তাই যদি অন্য কোনো কিছু চিন্তা না করে শুধুমাত্র গাড়ি চালনা নিয়েই ভাবনাতে থাকেন, তবে বর্তমান সময়ে থাকার এর চাইতে ভালো উদাহরণ আর কি হতে পারে বলেন? তার এই কাজটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তিনি কি চিন্তা করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তিনি যদি অন্য কিছু চিন্তা না করে শুধুমাত্র গাড়ি চালনা নিয়েই ভাবতে থাকেন এবং চিন্তা করতে থাকেন, তবে কিন্তু এটা বর্তমান সময়ে থাকার একটা ভালো উদাহরণ। বর্তমান সময়ে থাকার বড় বাধা হলো অতীত এবং ভবিষ্যতের নানামুখী চিন্তা, যেটা আপনার মধ্যে আসতেই থাকে। এগুলোকে যদি দূরে সরিয়ে রেখে শুধুমাত্র এই মুহূর্ত নিয়ে ভাবা যায়, তবে জীবন কিন্তু সত্যি সুন্দর। এর জন্য কিছু অভ্যাস এবং দক্ষতা অর্জন করতে হয়। যারা একবার এই দক্ষতা অর্জন করতে পারেন, তাদের জন্য জীবন দুশ্চিন্তামুক্ত, শুধুই শান্তিময়। কৌশলগুলো জেনে নিন, শিখে নিন এবং অভ্যাস করে ফেলুন। দেখবেন আপনিও একজন সুখী মানুষ হয়ে উঠছেন। আজ এ পর্যন্তই। আপনার জন্য শুভকামনা রইল।